কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানার এই ভয়াবহ আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। কারখানাটি টিনশেড হওয়ায় খুব দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। গ্যাস লাইটারের কারণে থেমে থেমে বিস্ফোরণ হওয়ায় কারখানার টিনের চাল ও দেওয়াল ধসে পড়ে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এবং স্থানীয়দের দীর্ঘ 3 ঘণ্টার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসায় ঘুমিয়েছিলাম, ঠিক আছে, আমি নাইট কাজ করলাম, বাসায় ঘুমিয়েছিলাম। তখন আমার মেয়ে বাইরে এসে বাইরে আমার কাছে গেছে, বাবা আমার দাদি বাইরে পারে নাই। তখন আমি আমার মার তালাশে আছি, ঠিক আছে, মা ওখানে নিখোঁজ, এতটুকু জানি। এর ভিতরে শুনলাম যে 3জন না 4জন মহিলা বাইর করছে লাশ। আমরা ওদেরকে খোঁজ করার চেষ্টা করি। রিজার্ভ ট্যাঙ্কি তো আমি তালা খোলা দেওয়ার পরে ওইখানে পানি দিয়ে প্রথম কাজটা শুরু করছি। ওইখানে কাজ করার পর অনেকক্ষণ পরে পানি গেছে পরে বিভিন্ন বাড়ির পানি জোগাড় করে আমরা পানি দিছি। আগুন নেভানোর পর ধ্বংসস্তূপ থেকে একে একে বের করে আনা হয় 5 জনের দগ্ধ মরদেহ। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের স্বজন আর সহকর্মীদের গগনবিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল। MSCR যে ফ্যাক্টরি, এটা একটা গ্যাস লাইটারের ফ্যাক্টরি। আপনারা জানেন 1:10 আমরা মেসেজ পাই যে এই ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তো আগুন মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন হলো কেরানীগঞ্জ ফায়ার স্টেশন। সেই স্টেশনে আসে এবং এসে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দেখে এই ফায়ার স্টেশন আরও সাহায্য চায় আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে। সাহায্যের প্রেক্ষিতে আমাদের সদরঘাট ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট এবং তেজগাঁ আমাদের পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইউনিট আসে। মোট 7টি ইউনিট এসে আনুমানিক 2:30টার সময় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এর আগেও 2 বার কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছিল। তারপরও অবাধে কারখানা চলায় মালিকপক্ষের সুস্পষ্ট গাফিলতির কথা উঠে এসেছে। অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তার কারণে বছর বছর দেশে ঘটছে এমন অগ্নিকাণ্ড। বলি হচ্ছে তাজা প্রাণ। বারবার এমন মর্মান্তিক মৃত্যুর পরও কি টনক নড়বে সংশ্লিষ্টদের?